আজ আমি এই ভিডিওটা এক প্রকার আনতে বাধ্য হলাম। তো আমি বিগত কয়েকদিন ভিডিও টাইম মতো দিতে পারছি না, তার জন্য দুঃখিত। আমার কন্যার খুবই শরীর খারাপ, অসুস্থ, এবং আমাকে একটু ছুটোখাটা করতে হচ্ছে। পাশাপাশি আমার টিউশন থাকে, তাই আমি আজকে ভিডিওটা আমি আনতাম না। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, ইভেন ইউটিউবে কয়েকটা ফেক খবর বা একটা ভুল খবর অনেকে প্রচার করছে। কেন আমি সেটা বলতে পারবো না, কি উদ্দেশ্যে করছে। আমি আজ মেনলি সে নিয়ে ডিসকাস করছি। দেখো, তোমরা সবাই শুনেছো ইতিমধ্যে যে ওয়েস্ট বেঙ্গলে যে এসসি এসটি ওবিসি যে কাস্ট ক্যাটাগরি দিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেখানে নাকি ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে নাম এবং সার্টিফিকেট নাম্বার মানলে সেখানে ভেরিফাই কিনা সেটা দেখা যাচ্ছে। অর্থাৎ সেই সার্টিফিকেটটা আদৌ লিগ্যাল না ইললিগ্যাল সেটা কি প্রকাশ করছে ওয়েস্ট বেঙ্গল কাস্ট ক্যাটাগরি যে ডিপার্টমেন্ট আছে। তো আমি আজকে সে নিয়ে ডিসকাস করছি, এটা কাদের ক্ষেত্রে দেখাচ্ছে, কাদের ক্ষেত্রে ভেরিফাই করা হচ্ছে এবং আদৌ এটা সত্য কিনা। পাশাপাশি বলবো যে ইন সার্ভিসদের যে আগামী কয়েক বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে, সেই মর্মে বিভিন্ন যে আন্দোলন বা পথ মিছিল বা পথসভা হচ্ছে, তার দাবি নস্যাৎ করে নতুন করে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে কারা বসতে পারবে? সবাই না শুধুমাত্র ইন সার্ভিসরা? আমি আজকে সে নিয়েও ডিসকাস করবো। কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম আজকে বলি যে যে খবরটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টাগ্রাম বা সেখানে এমনকি ইউটিউবেও কিছু বড় বড় চ্যানেল এটা বলছে নাকি যে কাস্ট সার্টিফিকেটটা ভেরিফিকেশনের জন্য অপশান অনলাইনে দেওয়া হয়েছে ডাব্লিউবি কাস্ট সার্টিফিকেট ওয়েবসাইটে। সেখানে নাকি নির্দিষ্ট সার্টিফিকেট নাম্বার এবং নাম সাবমিট করলে সেখানে ভেরিফাই কি নট ভেরিফাই সেখানে দেখাচ্ছে। এটা কারের জন্য এটা সত্যি কিনা? প্রথম বলি, ডাব্লিউবি কাস্ট সার্টিফিকেট এই ওয়েস্ট বেঙ্গলে এই তোমার এটা সাইটটা খুললে সেখানে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখবে যে একটা অপশন আছে যে ভেরিফাই সার্টিফিকেট। সেখানে অনেক আগে থেকে, আজকে এটা নতুন বিষয় নয়, এটা অনেক আগে থেকেই সেখানে এই সার্টিফিকেট নাম্বার এবং নাম ইনপুট করলে সেখানে ভেরিফাইড অপশান দেখায়, শো করে। সেটা অনেকে বলছে নাকি এই নতুন সার্কুলার জারি হওয়ার পর থেকে বিভিন্ন এসডি অফিসে এই আপডেশন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে কারা ভেরিফাইড, কারা নট ভেরিফাইড, অর্থাৎ সার্টিফিকেট কাদের বৈধ কাদের অবৈধ। এটা সর্বাংশে ভুল কথা। তোমরা প্রত্যেকে দেখে নিও সাইটটা খুলে। সেখানে যেটা দেখা যাচ্ছে কি যে নাম এবং কাস্ট সার্টিফিকেট নাম্বার মারলে সেখানে ভেরিফাইড অপশান শো করছে। এটা সবার ক্ষেত্রে, এটা অনেক দিন আগে থেকে শো করছে। নতুন সার্কুলেশন আসার পর থেকে বা নতুন যে সার্কুলার আসার পর থেকে এটা আপডেট হয়নি, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে। কাজেই এর সঙ্গে বর্তমান যে সার্কুলার এর কোনো সম্পর্ক নেই। এটা সর্বাংশে একটা ফেক খবর। আমি আবারও বলছি, কেউ বিভ্রান্ত হবে না। কাজেই এটা নতুন কারেন্ট কোনো আপডেট নয়, এটা অনেকদিন আগে থেকে এটা ওয়েবসাইটে আছে, শো করছে। এর সঙ্গে বর্তমান যে কাস্ট সার্টিফিকেটের কোনো সম্পর্ক নেই, এটা আমাদের বলা উচিত পরিষ্কার করে। তো যাই হোক, তাহলে নিশ্চয়ই এই বিষয়ে প্রত্যেক ক্লিয়ার হতে পারলে। এটা এখনকার নয়, এটা অনেক আগে থেকে এটা অপশনটা দেওয়া আছে। এর ক্ষেত্রে কিন্তু নতুন যে ক্যাটাগরি আপডেশনের কোনো সম্পর্ক এখানে নেই। নাম্বার 2 বলি যে কিছুদিন আগে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে টেট পাস প্রত্যেক করতে হবে ইন সার্ভিসে, এমনটা নির্দেশিকা জারি হয়েছে। সেখানে বিভিন্ন স্টেটে অলরেডি শিক্ষকরা পথে নামছেন, আন্দোলনে সামিল হচ্ছেন। তবে সে অর্থে পশ্চিমবঙ্গ থেকে তেমন একটা আন্দোলন দেখা যায়নি, হয়তো পরবর্তী দেখা যাবে। যাই হোক, তো সেখানে
এত কিছু আন্দোলন পথসভা হচ্ছে, তার মাঝেই এক নতুন চমক যে সেখানে কোনো একটা রাজ্যের সেখানে কিন্তু টেট মানে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টেট পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে ঘিরেই কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে যে তাহলে কি আন্দোলনে কোনো কাজ হচ্ছে না, এই তার টেট পরীক্ষা বসতে হবে। দেখো এনসিটি গাইডলাইন্স মেনে এবার থেকে বছরে দুবার করে টেট পরীক্ষা অ্যারেঞ্জ করবে রাজ্য সরকার, এমনটা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এবং সেখানে অলরেডি প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখান থেকে সারা ভারতবর্ষে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন স্টেটে এটা শুরু হবে। অর্থাৎ এবার থেকে পরিষ্কার নির্দেশ, মানে যেটা নির্দেশ সেটা বাস্তব হচ্ছে কি যে 2 বছর ছাড়া মানে বছরে 2 বার 6 মাস ছাড়া টেট পরীক্ষা আয়োজন করতে হবে। তবে এখানে বলে রাখি এই টেটটা কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে, এটা কিন্তু এসএলএসটি ক্ষেত্রে নয়, পরিষ্কার বলে রাখা ভালো। তো সেখানে 2 বার যে টেট পরীক্ষা বছরে হবে সেখানে কারা বসতে পারবে, ইন সার্ভিস নাকি সেখানে ফ্রেশার্সরা বসতে পারবে, এখন সেই মর্মে কোনো বিজ্ঞপ্তি আসেনি, সেই অর্থে সরকার কোনো ডিক্লারেশন করেনি। আশা করা যাচ্ছে আগামী দিনে পরিষ্কার হবে যে এই টেট পরীক্ষায় কারা কারা অ্যাকচুয়ালি বসতে পারছে বা বসতে পারবে এবং সেখানে ফ্রেশার্সদের সুযোগ থাকবে কিনা, এ নিয়ে পরে অবশ্যই আপডেট পেলে আমি তোমার সামনে প্রকাশ করব। লাস্ট একটা বিষয় বলি যে যে সমস্ত প্রক্রিয়াগুলো এখনো প্রসেসিং মানে থমকে আছে, অনগোয়িং প্রসেস, সেগুলো কি অবস্থা হবে। দেখো আগামী 1-2 দিনের মধ্যে এটা পরিষ্কার হবে যে চলতি নিয়োগ প্রক্রিয়া এসএলএসটি এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে সরকার কি ভাবনা চিন্তা করছে, সেখানে কোন কোন ক্ষেত্রে চেঞ্জেস আসছে বা চেঞ্জেস আদৌ আসছে কিনা বা চেঞ্জ হবে কিনা, প্রক্রিয়াগুলো পুনরায় কবে থেকে শুরু হবে, অর্থাৎ সেখানে 9-10-এর ভেরিফিকেশন ইন্টারভিউ এবং সেখানে 11-12-এর কাউন্সেলিং, সেটা আগামী আশা করছি 2-1 দিনের মধ্যেই ওটা কিন্তু ফয়সলা হবে, প্রকাশ্যে আসবে যে এই সরকারের অবস্থান কি চলতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে। গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট সম্ভবত জুলাই মাসের ফার্স্ট উইক নাগাদ আসতে পারে, এমনটাই সম্ভাবনা আছে, সেটা ঠিক হবে আগামী 1-2 দিনের মধ্যে। তো আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, প্রত্যেক ভালো থাকবে।